মাদারিহাট ব্লকের মাদারি থানার অন্তর্গত দলদলিয়া ব্রিজে বর্তমানে চরম বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্রিজের ওপর দুটি গর্ত তৈরি হয়েছে, যা আকারে ছোট মনে হলেও বিশেষ করে রাতের অন্ধকারে তা মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাইরের এলাকা থেকে আসা পথচারী ও যানবাহনের চালকরা অন্ধকারে এই গর্তগুলি বুঝতে না পারায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইতিমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটছে এবং প্রায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সমাজসেবী ও বাইক অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য পরিচিত মোহাম্মদ আকরাম। তিনি জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মোহাম্মদ আকরাম এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রাঙ্গালিবাসনা টোল প্লাজার ম্যানেজারের কাছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। তিনি ব্রিজের গর্তগুলি দ্রুত মেরামত করা, পর্যাপ্ত আলো ও সতর্কীকরণ চিহ্ন বসানোর দাবি জানান, যাতে ভবিষ্যতে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। নমস্কার, আমি এমডি আকরাম, বাইক অ্যাম্বুলেন্স। আপনাকে জানিয়ে রাখি, এই 48 নম্বর জাতীয় সড়ক রয়েছে, আর এই 48 নম্বর জাতীয় সড়ক কিন্তু প্রতিদিনের মতো প্রায় অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পারি। তবে আমরা আজকে দেখতে পাচ্ছি যে দলদলিয়া যে ব্রিজ রয়েছে, দলদলিয়া ব্রিজের একেবারে যে রেলিং এর জয়েন্ট গুলো রয়েছে সেটা কিন্তু গর্ত হয়েছে। গর্ত হওয়ার কারণে বাইক চালক থেকে নিয়ে পথচারী যে কোনো মানুষ কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমি এমডি আকরাম, বাইক অ্যাম্বুলেন্স এবং সমাজসেবী হিসাবে আপনাদেরকে আমি জানাচ্ছি। আর টোল প্লাজার যে ম্যানেজার রয়েছে, এশিয়ান হাইওয়ে যে কোম্পানির মালিকানা রয়েছে, আপনারা যে গর্ত হয়েছে সেই গর্ত মেরামতের কাজ শুরু করুন, কারণ এই গর্তগুলোর কারণে কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে আর প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। আমি এমডি আকরাম, আবার আসবো পরবর্তী তথ্য নিয়ে। ধন্যবাদ।